এক বছর পূর্তি হিসাবে আমাদের ছাত্র ভাই যে মারা গেছে তার বিচার আমরা চাই। সেই ছাত্র ভাইদের অভিভাবকের আমরা দিতে পারি নাই, শান্তি দিতে পারি না। এই বিচারটা আমরা চাই। সৎ লোককে আমরা, সৎ শাসনকে আমরা বসুক, যারা ন্যায্য মানুষ, ঘুষ সুদ থাকবে না। আমরা এইরকম একটা সমাজ চাই। আমরা চাই জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজকের এই মিডিয়ার মাধ্যমে দেশ এবং জাতিকে যারা জুলাই বিপ্লবের মাঝে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছেন, সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু আজকে জনগণের যে আশা এবং আকাঙ্ক্ষা ছিল জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আজকে জুলাই সনদ ঘোষণা হবে, জাতি অধীর আগ্রহে বসে আছে যে এই সনদ থেকে জাতি কি আশা করছে এবং জাতি কি পাবে, জনগণ কি পাবে। কিন্তু আমি মনে করি, আমি একজন শ্রমিক নেতৃবৃন্দ হিসেবে আমি বলতে চাই যে বাংলাদেশের প্রায় 50 থেকে 60% হচ্ছে শ্রমিক। এই শ্রমিকেরা সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত এবং সম অধিকার থেকে সবচেয়ে বেশি বঞ্চিত। শ্রমিকদেরকে বাদ দিয়ে সোনার বাংলা কখনো সম্ভব নয় বিনির্মাণ করা। আজকের এই জুলাই বিপ্লবের জুলাই সনদের আজকের এই অনুষ্ঠান থেকে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আজকে অধীর আগ্রহে জানাতে চাই, জনগণের পক্ষ থেকে, শ্রমিকদের পক্ষ থেকে জুলাই বিপ্লবে প্রায় 150 থেকে 200 লোক শ্রমিক আপনার শাহাদাত বরণ করেছে। আমি আজকে যে কথাটা বলতে চাই, মানুষের আশা এবং আকাঙ্ক্ষা ছিল আকাশচুম্বী, কিন্তু সেখানে মানুষ হতাশ। এজন্যই 54 বছরের জঞ্জাল জগদ্দাল পাথরের মতো সবাই শুধুমাত্র শাসনের নামে দুঃশাসন দিয়েছে জাতিকে। সেই দুঃশাসনের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য 5ই আগস্ট জুলাই বিপ্লব হয়েছে। বিপ্লবের আশা ছিল জাতির জন্য কি প্রতিটি প্রতিষ্ঠান হবে নিরপেক্ষ, প্রতিটি প্রতিষ্ঠান থেকে দুর্নীতি ঘুষ বন্ধ হবে। আপনারা জানেন গত কয়েকদিন আগে বাংলাদেশ প্রতিদিনে একটি রিপোর্ট হয়েছে, ঘুষের রেট বৃদ্ধি পেয়েছে। সম্মানিত ভাইয়েরা, 5ই আগস্টের বিপ্লবের সাথে ঘুষের রেট বৃদ্ধি হওয়া কখনোই যায় না। 54 বছরের, আপনি 16 বছর বলেছেন, আমি 54 বছরের ইতিহাসে যদি বলি, আসলে আমরা বৈষম্যের শিকার হতে 16 বছর আমরা লাস্ট ফাইনাল খেলা দেখেছি। কিন্তু 54 বছরে আসলে বৈষম্যের শিকার হয়ে এই দেশের জনগণ তার আশা আকাঙ্ক্ষা থেকে অনেক দূরে সরে গিয়েছিল। কিন্তু 5ই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যে সোনার বাংলা গঠন করার জন্য স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নের বাস্তবায়ন আদৌ হয়নি। আমি আপনার এই প্রশ্নের সাথে বলতে চাই, আসলে বর্তমান সরকারও আমি মনে করি যে তার ভালো উপদেষ্টা মহোদয় 2-1 জন ছাড়া কেউ ভালো কিছু এই দেশকে দিতে পারছে না। বিশেষ করে দুর্নীতিবাজ অফিসার, দুর্নীতিবাজ কোনো উইংস দিয়ে দুর্নীতি প্রতিরোধ করা যায় না। আপনি বিচার বিভাগকে, আপনি পুলিশ বিভাগকে, আপনি আমাদের আনসার বিডিপি, আপনি আমাদের বিশেষ করে দুর্নীতি দমন কমিশনকে সরকার থেকে সম্পূর্ণ আলাদা করে দেন। এদের সাথে কারো কানেকশান থাকবে না, কোনো রাজনীতিবিদের কানেকশান থাকবে না। বিচার বিভাগ এদেরকে নিয়ন্ত্রণ করবে। দেখবেন আগামী কিছুদিনের মধ্যেই বাংলাদেশের জনগণ সুফল পাবে। আপনি বিচার বিভাগ থেকে শুরু করে কোথাও কোনো নিয়োগ হলে, দুর্নীতি দমন কমিশন কোনো প্রতিষ্ঠানে যদি নিয়োগ হয়, সব কিছু সরকারের আজ্ঞাবহ, পূর্বের সরকারের আজ্ঞাবহ ওইসব লোকেরাই তো বসে আছে। তাহলে আপনি দুর্নীতিবাজ দিয়ে দুর্নীতি কীভাবে রোধ করবেন? ব্যর্থতা আমার হচ্ছে এই জায়গায়, আমরা উপদেষ্টা কয়েকজন মহোদয়ের সাথে আমরা দেখা করেছিলাম। আমরা ওনাদেরকে বারবার বুঝিয়েছি যে আপনি দুর্নীতিবাজ অফিসার দিয়ে কখনো সুশাসন আপনি আনতে পারবেন না। সেই ক্ষেত্রে ভালো অফিসার আপনার খুঁজে পাওয়া দুষ্কর। 54 বছরে এই কারখানাতে ভালো কিছু উৎপাদন হয়নি। তারপরেও তুলনামূলক যারা কিছুটা দেশপ্রেমিক এরকম মানুষ এখনও আছে, এখনও বিদ্যমান। অথবা আপনি ছাত্রদের মধ্য থেকে কিছু লোককে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে বসিয়ে দেন, আপনি দেখবেন আপনার এই প্রতিষ্ঠানগুলো অত্যন্ত সুন্দর চলছে। বিশেষ করে আমি আপনাকে বলবো, আপনারা জানেন কিনা জানি না, বিদ্যুৎ বিভাগ, রেল সেক্টরে এবং জ্বালানি মন্ত্রণালয়ে যেই উপদেষ্টা মহোদয়কে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবো, এই উপদেষ্টা মহোদয় উনি 5টি বড় বিগ বাজারের মন্ত্রণালয় অত্যন্ত সুন্দরভাবে উনি চালাচ্ছেন। এবং কি সেই প্রতিষ্ঠানগুলো আপনারা খোঁজ দিয়ে দেখতে পাবেন, ওখানে আগের থেকে রাষ্ট্রের যে রেভিনিউ অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে, দুর্নীতিও কমে আসতেছে। আরেকটু যদি উনি সচেতন হয়ে দেশ চালান, আমি মনে করি যে এই উইংসগুলো এবং অন্যান্য উপদেষ্টা মহোদয়রা যদি একটু খোঁজখবর নিয়ে ভালো কিছু অফিসারদেরকে, যে কর্মকর্তাদেরকে যে ভালো জায়গায় বসাতে পারেন, তাহলে দুর্নীতিবদ্ধ হবে। সৎযোগ্য অফিসার যদি আপনি বসাতে পারেন, তাহলে অবশ্যই আপনার দুর্নীতি বন্ধ হবে, এছাড়া সম্ভব নয়।